যুদ্ধকে অনেকেই এখনও শুধু সরাসরি লড়াই, বোমা, ট্যাঙ্ক আর দখলের মানচিত্র দিয়ে বিচার করে। কিন্তু আধুনিক ভূরাজনীতিতে যুদ্ধ অনেক বেশি জটিল। এখানে বিজয় মানে শুধু জয় করা না, বরং দীর্ঘ সময় টিকে থাকা, প্রতিপক্ষকে ব্যয়বহুল অবস্থায় রাখা, তাদের সিদ্ধান্তকে জটিল করে তোলা এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখা। ইরানের বর্তমান অবস্থান ঠিক এই ধাঁচেরই। সামরিক দিক থেকে ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে এগিয়ে নয়। তাদের বিমান বাহিনী তুলনামূলক পুরনো, আধুনিক ফাইটার জেটের ঘাটতি আছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উন্নত অস্ত্র ও প্রযুক্তি সহজে পায় না। অর্থনীতিও দীর্ঘদিন ধরে চাপের মধ্যে। মুদ্রাস্ফীতি ও বাণিজ্য সীমাবদ্ধতা তাদের ভেতর থেকে দুর্বল করে রাখে। এত কিছুর পরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাষ্ট্র হিসাবে ইরান ভেঙে পড়েনি, বরং টিকে আছে এবং আঞ্চলিকভাবে এর প্রভাব বজায় রেখেছে। ইরানের কৌশল হল সরাসরি শক্তির মুখোমুখি না হয়ে অসম যুদ্ধ চালানো। তারা বড় যুদ্ধের বদলে ছোট কিন্তু ধারাবাহিক চাপ তৈরি করে। ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, সাইবার আক্রমণ সক্ষমতা এবং বিভিন্ন আঞ্চলিক মিত্রগোষ্ঠীর মাধ্যমে তারা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে যুদ্ধ এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, বরং এটি ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্রন্টে। এই কৌশলের মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে সবসময় অস্থির রাখা, অর্থাৎ ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সবসময় প্রতিরক্ষা অবস্থায় রাখতে বাধ্য করা। কোথায় হামলা হবে, কখন হবে, কত বড় হবে, এই অনিশ্চয়তা তৈরি করাই হবে এখানে বড় অস্ত্র। যুদ্ধক্ষেত্রে অনেক সময় এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় চাপ তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিগুলো সাধারণত দ্রুত এবং পরিষ্কার ফলাফল চায়। তারা চায় একটি অপারেশন যেখানে অভিযান বা একটি যুদ্ধ শেষে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসুক। কিন্তু ইরানের কৌশল হলো ঠিক উল্টো। সময়কে অস্ত্র বানানো, যত দীর্ঘ সময় যায় তত বেশি চাপ প্রতিপক্ষের উপর তৈরি হয়। এই দীর্ঘস্থায়ী সংঘাতের অর্থনৈতিক খরচও বিশাল ভূমিকা রাখে। প্রতিদিনের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি সব মিলিয়ে বিপুল ব্যয় তৈরি হয়। ইরান যদি কম খরচে এই চাপ ধরে রাখতে পারে আর প্রতিপক্ষকে বেশি খরচ করতে বাধ্য করে, তাহলে সেটিও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্জন হয়ে দাঁড়ায়। এছাড়া রাজনৈতিক দিকও খুব গুরুত্বপূর্ণ। ইরান শুধু যুদ্ধই করছে না, তারা একটি রাজনৈতিক বার্তাও দিচ্ছে। তারা চাপের মধ্যেও নিজেদের নীতি থেকে সরে আসেনি। এটি তাদের অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সংঘাতে জনগণের মনোভাব ধরে রাখা না গেলে রাষ্ট্রের ভিত নড়বড়ে হয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনেও ইরান একটি নির্দিষ্ট বার্তা দিতে চায়, তারা এখনও একটি প্রভাবশালী শক্তি। নিষেধাজ্ঞা, চাপ বা সামরিক হুমকি তাদের পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারেনি, বরং তারা আঞ্চলিক রাজনীতিতে নিজেদের ভূমিকা বজায় রেখেছে, যা তাদের কূটনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখে। তাই প্রশ্নটা আবারও আসে, ইরান কি সত্যি যুদ্ধ জিতেছে নাকি শুধু টিকে আছে? বাস্তব উত্তরটা একরৈখিক না। তারা বড় কোনো প্রচলিত সামরিক বিজয় অর্জন করেনি, কোনো বড় ভূখণ্ড দখল করেনি, কিন্তু তারা পুরোপুরি পরাজিতও হয়নি। তারা এমন এক অবস্থানে আছে যেখানে প্রতিপক্ষকে বারবার হিসাব করতে হচ্ছে, নতুন ফ্রন্ট সামলাতে হচ্ছে এবং দীর্ঘমেয়াদী চাপ বহন করতে হচ্ছে। এই ধরনের যুদ্ধকে অনেক বিশ্লেষক স্থিতিশীল প্রতিরোধ বা নেগেটিভ বিজয় বলে ব্যাখ্যা করেন, যেখানে মূল লক্ষ্য হলো হার না মানা। ইতিহাসে অনেক সংঘাতে দেখা গেছে যে পক্ষ পুরোপুরি ভেঙে পড়ে না, শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে সেটি সবচেয়ে বড় অবস্থান তৈরি করে। তাই ইরানের ক্ষেত্রে সবচেয়ে সঠিক ব্যাখ্যা হতে পারে, তারা হয়তো যুদ্ধ জিতছে না, কিন্তু তারা যুদ্ধকে নিজেদের শর্তে চলতে বাধ্য করছে, এবং সেটাই অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান।